হ্যালো বন্ধুরা, তানিস কিচেনে সকলকে স্বাগত। আজ আমার রান্নার রেসিপি হচ্ছে বাটার পনির মশলা। প্রথমে আমি পনিরগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি আলু, তার সাথে রয়েছে হচ্ছে আদা, আর মশলার মধ্যে রয়েছে চালমগজ, কাজু, জিরে গুঁড়ো, লঙ্কা আর একটু জায়ফল। তারপরে পনিরগুলোকে ডুমডুম করে কেটে নিয়ে সাদা তেলের মধ্যে একটু নুন মাখিয়ে পনিরগুলোতে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। খুব সাবধানে ভাজতে হবে পনিরগুলো, যাতে ভেজে না যায়। আস্তে আস্তে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে একটু গরম জল করে নিতে হবে। গরম জলের মধ্যে ভাজা পনিরগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে পনিরগুলো খুব সফট হয়ে যায়। ভালো করে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে সব পনিরগুলোকে এবার গরম জলের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে আমি সাদা তেলের মধ্যে একটু কিছুটা পরিমাণে বাটার দিয়ে নিয়েছি। বাটারটা একটু ভালো করে গলে গেলে তারপরে আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গরম মশলাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম। সব কারি পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো এর সাথে দেওয়ার কারণ হচ্ছে যাতে আলুগুলো একটু ভালো কারি পাতার সেন্ট হয়। সব আলুগুলো একসাথে দিয়ে ভালো করে আবার আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। তার মধ্যে আমি একটু নুন ছড়িয়ে দেবো। এই রান্নাতে আমি হলুদ দেবো না, যাতে একটু সাদা সাদা থাকে। হলুদ ছাড়াই এটা রান্নাটা হচ্ছে। আলুগুলো একটু ভেজে তুলে নিয়ে সব আলুগুলো আস্তে আস্তে করে ভেজে তুলে নিতে হবে। এরপর আমি সাদা তেলের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো। মশলাগুলোর মধ্যে এবার একটু পরিমাণে আদা, লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যেই তেল ছেড়ে যাবে মশলা থেকে তারপর পনিরগুলোকে আমি দিয়ে দেবো। সব পনিরগুলো দিয়ে দিতে হবে, তার সাথে আলুগুলোও দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্রেভিটার সাথে, যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব টেস্ট হয় বাটার পনির মশলা। কেউ যদি গ্রেভি এইভাবেই রাখতে চাও এইভাবেই রাখতে পারো, আর যদি আরেকটু কাই চাও এর মধ্যে একটু অল্প পরিমাণে দুধ দিয়ে দিতে হবে। এতে জল দিলে টেস্টটা ভালো হয় না, দুধ দিলে ভালো টেস্টটা হয়। তাই আমি একটু দুধ দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু বাটার ওপর থেকে দিয়ে দিলাম। তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে বন্ধুরা। আজকের মতো ধন্যবাদ।